বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আছি বেশ। না, খুব ভালো আছি বলবো না। এখন খুব হাসি হচ্ছে ঠিকই, কিন্তু শরীরটা ভেতর থেকে খুব খারাপ, জানেন তো? মানে এত ঠান্ডা লেগে রয়েছে, মানে ইচ্ছে করছে না যেতে, একটা জ্বর ভাব। কিন্তু কি করব, অনেক সময় তো অনেক কিছুর রক্ষার্থে যেতে হয় না? যে কোনো নেমন্তন্ন রক্ষা করতে বা কোনো সমাজ রক্ষা করতে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই সমস্ত জন্য মানে অসুবিধা হলেও যেতে হয়, যতক্ষণ পারা যায়, এটাই আর কি। তো একদমই ইচ্ছা হচ্ছিল না। সেদিনও ভীষণ বৃষ্টি, আর কদিন ধরে এখানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, সে বলার কথা না। তো এই বৃষ্টি বাদলার মধ্যে যাই হোক, শরীর খারাপ নিয়েও গেলাম। মানে ওই দিনই ফার্স্ট ঠান্ডাটা লেগেছে, তার আগের দিন খুব অল্প অল্প ছিল, ওই দিনকারই মানে লাগার মতনই লেগেছে। তো এই এলাম সন্ধেবেলা, একটা জাস্ট পিকনিকের মতন, সবাই একটু গেট টুগেদার যেরকম হয় সেরকমই। তো সবাই মিলে বসে একটু গল্প গুজব হচ্ছে। তো সেদিনের রাতটা কিন্তু আমাদের খুব ভালো এনজয় হয়েছে, খুব সুন্দর কেটেছে, খুব ভালো হয়েছে। মানে নাচ গান খাওয়া দাওয়া সবকিছুই খুব ভালো কেটেছে। আমার বাপের বাড়ির সামনে আপনি একটু আস্তে চাটনি, পাঁপড়, গরম গরম বড় বড় রসগোল্লা, এই ছিল আইটেম। দারুণ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। ও হ্যাঁ, তার সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা এসেছি একটু ছাদে। ছাদে এই যে আমার দুটো জবা ফুল ফুটেছে। তো দুটো জোড়া জবা ফুল ফুটেছে যেহেতু, তাই একটু শেয়ার করলাম। অনেক সময় তিনটেও ফোটে, এর তার বেশি হয়তো না, চারটেও ফুটেছিল একবার, তবে খুব কম, বেশিরভাগই একটা থেকে দুটোই ফোটে। আর এই যে পাশের একটা গাছ আছে, এই যে এটাকে কি গাছ বলে, অ্যালামন্ডা না কি যেন বলে, নামটা ঠিক মনে পড়ছে না। তো ওই গাছেরও কুড়ি এসছে, এই যে এরও ফুল হবে। আর তার মধ্যে আকাশটা এত অপূর্ব দেখতে লাগছে। তো আকাশ যেমন অপূর্ব দেখতে লাগছে সে তো ঠিক আছে, কিন্তু এই যে বৃষ্টি, এ আর যেন নেওয়া যাচ্ছে না। যেন মনে হচ্ছে এই বৃষ্টি তো এই রোদ, মানে একটানা তো প্রায় দেড় সপ্তাহ, প্রায় পৌনে দু সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হয়ে চললো। তার পরের দিনকার গিয়ে একটু হালকা হালকা রোদ উঠেছিল, কিন্তু ওই রোদ বৃষ্টির খেলা মানে আর সত্যি ভালো লাগছে না। আর আমার এত শরীর খারাপ, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে জ্বর, মানে সর্দি জ্বর যেটা হয়, মানে 102 ছুঁই ছুঁই জ্বর। আর তারপরে কমছে, সেটা প্যারাসিটামল খাচ্ছি, খেয়ে কমছে, কিন্তু ওই 99, মানে 100-র কাছাকাছি, নাহলে 101, এইরকমভাবে জ্বরটা থেকে যাচ্ছে। মানে কমছে, কমেও কমছে, কিন্তু কী করবো, তার মধ্যেও তো সব কাজকর্ম করতে হবে না, যতটুকু পারছি মানে সবটাই করছি। এবার তো অনেক কাজকর্ম আর এই বেডশিটটা না নতুন করে পাতলাম। এদের পিলো কভারটা দেখুন, এখানে চেন দেওয়া আছে। আমি একদিন ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা পার্সেল এসেছিল বেডশিট। তো ছেলে অনেকদিন থেকে মানে বায়না করছে যে মা এই বেডশিটটা পাতো, বেড কভারটা বেশ সফট সফট, ভালো লাগবে শুতে। আমি বললাম ঠিক আছে, চল, বৃষ্টি বাদলার মধ্যে এমনি বেড কভারটা চেঞ্জ করতে হবে, আর ভালো লাগছে না, এটা নতুন বেড কভারই পাতি, এতে না মনটা অনেকটা ভালো লাগে, একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, এই সেই করলাম। ভীষণ শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কেমন অবস্থা হয়েছে, পুরো একদম ভেঙে ভেঙে গেছে। মানে জ্বর, ভেতরে ভেতরে একটা জ্বর হয়ে রয়েছে, সর্দিও লেগেছে, ঠান্ডাও লেগেছে, একটা জ্বর, তার মধ্যে মারাত্মক অ্যাসিড, গ্যাস, অ্যাসিড, মানে ভীষণ শরীর খারাপ, মানে কিচ্ছু করতে পারছি না। কাজকর্ম তো বাড়ি দূরের কথা, হাজব্যান্ড অনেকটাই হেল্প করছে, ছেলেও করছে সাথে সাথে, কিন্তু আর ভিডিও তো করতেই পারছি না, একটা কথা বলা, একটা ভিডিও করা, প্রচণ্ড মানে চোখ মুখ দেখে তো বুঝতে পারছো ভীষণ শরীর খারাপ।
আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আমরা পিকনিকে গিয়েছিলাম রোববার, আর এটা হচ্ছে সেই বুধবার গিয়ে, মানে 3 দিনের ভিডিও খাপছাড়া খাপছাড়া করে একটু একটু করে দিলাম। এটা হচ্ছে বুধবার, আজকে গণেশ পুজো, সবাইকে জানিয়ে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও শুভকামনা। হ্যাঁ, আজকের হচ্ছে যেহেতু গণেশ পুজো, তাই কিছু অন্তত নামমাত্র করে একটু পুজো দেবো। এই বাগানের একটু ফুল নিই, আর বাবা একটু ফুল নিয়ে এসছে। তো সকালবেলা ওকে বললাম যে তুমি একটু নিচ থেকে ফুলগুলো তুলে দাও, শরীরটা খারাপ, আমি আর নিচে যাবো না। তো এত তাড়া, ও কাজে কর্মে এদিক ওদিক করতে করতে বেরিয়ে গেছে, আর সে ফুলটা তুলে দেওয়ার সময় হয়নি, আর আমারও না মনে নেই বলবো যে ওকে। এই যে নিচ থেকে এই বারান্দার ফাঁক থেকে ফুলগুলো দিয়ে দিয়েছিলাম, সেইটাই এখন নিয়ে নিচ্ছি। তা ও তো গেল না, সেই আমাকেই গিয়ে ফুলগুলো তুলতে হলো। পামটাও ছাড়লাম, ফুলটাও তুলে নিলাম, যা হোক একটুখানি। আর এই বৃষ্টি কাদার মধ্যে না ক্যামেরাটা নিচে নিয়ে যায়নি, আর কি আর ক্যামেরা করে দেবে, তাই ওই ওপর থেকেই, এই বারান্দা থেকেই ক্যামেরাটাকে সেট করে রেখে দিয়ে চলে গেছিলাম নিচে। তারপরে তো স্নান টানগুলো সেরে নিলাম। অনেক, মানে একটা দিন স্নান একটু হালকা করে মাথাটা তুলে ধুয়েছিলাম, আর হাত পা মুছে নিয়েছিলাম, সেরকম ভালো করে স্নান করতে পারিনি, এত ঠান্ডা লেগেছিলো, জ্বর ছিল তো। তা আজকের গরম জল করে ভালো করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, সাবান শ্যাম্পু দিয়ে একদম ভালো করে স্নান করে নিয়েছি। তার কারণ পুজো আচরা দেবো, সেখানে একটু ভালো করে স্নান টান না করলে হয়, নিজেরই কেমন লাগে। দুধ যা হয় হবে, ঠাকুরের নাম করে স্নানটা তো করে নিই, চুবিয়ে একেবারে ভালো করে। বা বেশি জল ঘাটিনি, যতটুকু প্রয়োজন অবশ্যই, তাতে যা হবে ভগবান আছেন, যা হবে তাই দেখা যাবে, স্নান না করলে ভালোও লাগে না। তো যাই হোক, এই যে বাগানের ফুল দিয়ে আর কেনা ফুল সব কিছু দিয়ে শিব ঠাকুরকেও দিয়েছি, বজরংবলীকেও দিয়েছি, আর গণেশজিকেও দিয়েছি। ওনাকে মুছিয়ে টুচিয়ে দিয়ে ঘট স্থাপন করে, এদিকে মোদক, কলা, ওনার প্রিয় জিনিস আম দিয়েছি, দিয়ে প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো দিয়েছি। যাই হোক, এটাই বলার যে শরীর খারাপের মধ্যেও সব কাজ করলাম, এত কষ্ট করে হলেও পুজো দেওয়া, সব কিছু করা, যাই হোক করলাম। ওম গণপতি নমঃ। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভগবান সবার মঙ্গল করুন। টাটা।